অফিস থেকে ফিরেই আমি 14 প্রদীপ জ্বালানোর কাজে লেগে পড়লাম। কারণ আজ ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীতে আমাদের পূর্বপুরুষদের 14 যে পূর্বপুরুষ আছে, মায়ের দিককার 7 জন, বাবার দিককার 7 জন, সেই পূর্বপুরুষদের কিন্তু 14 বাতি দেখানোর নিয়ম অনেক আগে থেকেই চলে আসছে, পৌরাণিক যুগ থেকেই হয়তো চলে আসছে। ছোটবেলায় দেখতাম যে আমার মা, শুধু মা নয়, পাড়ার অনেকেই, বেশিরভাগ মানুষই, বাড়ির কাছে আমাদের ধান ক্ষেত ছিল, সেই ধান ক্ষেতের পাশে কাকড়া মাটি তুলে রাখতো, আর সেই মাটি নিয়ে এসে কিন্তু 14 প্রদীপ বানানো হতো, যেন একটা উৎসব। সব বাড়িতে একটা উৎসব শুরু হয়ে যেত 14 প্রদীপ বানাবার। এত কিছু সব সেই সময় কিন্তু অ্যাভেলেবেল ছিল না। মাটির পোড়া মাটির প্রদীপ পাওয়া যেত, কিন্তু সেটা আবার দোকানে গিয়ে কিনতে হবে, একটা খরচ সাপেক্ষ ব্যাপার। তাই কিন্তু বেশিরভাগ মানুষ প্রদীপ বানিয়ে নিত, এটা একটা চল ছিল। আর সেটা একটা উৎসবের মতন হতো, ভালোও লাগতো। সবাই উৎসাহ করে ধান ক্ষেতের পাশে যে কাঁকড়ার মাটি থাকতো, সেগুলো সবাই মিলে একসাথে গিয়ে নিয়ে আসতো, এটাও একটা মজার ব্যাপার ছিল। যাই হোক, 14 প্রদীপ দেওয়া তো আমাদের বংশের পূর্বপুরুষদের দেওয়ার জন্য আমরা তৈরি করি বা দিই বা জ্বালাই এই ভূত চতুর্দশীতে। কিন্তু পৌরাণিক অনেক কাহিনী আছে, বলা হয় যে দৈত্যরাজ বলি এই দিনে নাকি পৃথিবীতে আসেন, সাথে নিয়ে আসেন সহস্র সহস্র ভূত, পেতনি, দৈত্য, যত নাকারাত্মক শক্তি আছে তাদেরকে সাথে নিয়ে আসেন। আবার কোনো মতে আবার এটাও বলা হয় যে মা কালী এই দিন নাকি চামুন্ডা রূপে পূজিত হতে আসেন মর্তে, আর সাথে নিয়ে আসেন এরকম ভূত পেতনি যত আছে তাদেরকে, মানে নাকারাত্মক যে শক্তিগুলো আছে সেগুলোকে। তো সেই নাকারাত্মক শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু প্রদীপ জ্বালানোর এই প্রথা কিন্তু পৌরাণিক যুগ থেকে চলে আসছে। আর এটা না করলে ভালোও লাগে না, যতই আমরা টায়ার্ড থাকি, অফিস থেকে ফিরে যাই থাকি না কেন, এটা একটা আলাদা আনন্দ। আর এখন তো সবকিছুই এখন ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে হয়, একটা আলাদা রকমের একটা উন্মাদনা থাকে, সবকিছুর মধ্যে আমরা উন্মাদনা খুঁজে পাই। তাই একটু ডেকোরেটিং এর ব্যবস্থাও করতে হয়। ঘরে যে কটা গাঁদা ফুল ছিল তাই দিয়ে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে সাজিয়ে নিলাম। আর আমি নিয়ে এসেছি ইলেকট্রিকের যে প্রদীপগুলো আছে, জল দিলে জলে, সেই প্রদীপ নিয়ে এসেছি, কারণ এখন প্রদীপ সাজাবার সময় নেই, আর ইচ্ছেও করে না অফিস থেকে ফিরে এত কিছু। তো আমি সাজিয়ে ফেলেছি। এই সাজানো আপনাদের কেমন লাগলো? পূর্বপুরুষের প্রতি এই বাতি দান, অনেক এগুলোকে জমের প্রদীপও বলেন। যাই হোক, এই প্রদীপ 14 ভূত চতুর্দশীর এই 14 প্রদীপ, আমার এই ইলেকট্রিক প্রদীপগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আর লম্বা নয়, আমি এখন বিভিন্ন কালারের লাইটিং গুলো দিচ্ছি একটু এফেক্ট আনার জন্য। ভিডিও বেশি লম্বা করতে চাইছি না, আপনারা দেখুন এফেক্ট গুলো কেমন লাগছে। নানান ধরনের এফেক্ট দিয়ে ভিডিওটা আর কি শেষ করব। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভূত চতুর্দশীর প্রদীপ দান কমেন্ট করে জানাবেন কিন্তু। নমস্কার।